বসুন্ধরা প্রাইভেট কোর্সে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে ইংলিশ পেডাগজি পার্ট 1 নিয়ে ডিসকাস করব। তো যেহেতু পার্ট 1 একটা ভিডিওতে ডিসকাস করলে অনেকটা প্রবলেম হবে, তো সেই জন্য পার্ট 1কে পার্ট 1-এর এ, 1-এর বি, 1-এর সি এবং 1-এর ডি এইভাবে 4টা ভাগে আমরা ভাগ করে নিয়েছি। তো আজকের এই ভিডিওতে আমরা পার্ট 1-এর এ পড়ব। তো এখানে আমরা মেনলি ল্যাঙ্গুয়েজ এবং লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন এই দুটো টপিক ডিসকাস করব। তো আশা করছি আজকের এই ভিডিওটা দেখলে লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন এবং ল্যাঙ্গুয়েজের বিভিন্ন ফর্মস নিয়ে তোমাদের আর কোনো রকম প্রবলেম থাকবে না। আর প্রথমে একটা কথা বলে রাখি যে ইংরেজি উচ্চারণ নিয়ে আমার একটু প্রবলেম আছে, তো একটু অ্যাডজাস্ট করে নিও, আশা করছি কোনো প্রবলেম হবে না। আমি অনেক ট্রাই করেছি, স্পোকেন ইংলিশ ঢুকেছিলাম, অনেক কিছু জয়েন করেছি, কিন্তু ইংরেজি উচ্চারণ আমার কিন্তু কোনোভাবেই চেঞ্জ হয়নি। সো একটু অ্যাডজাস্ট করে নিও, আবার মজাও লাগবে আজকের ক্লাসটা। তো চলো কথা না বাড়িয়ে আজকের ক্লাসটা শুরু করা যাক। তো আজকে আমরা কি ডিসকাস করছি? ইংলিশ পেডাগজি পার্ট 1-এর এ। ওকে, তো প্রথমে কি বলা হচ্ছে দেখো, ল্যাঙ্গুয়েজ বা ভাষা। তো ল্যাঙ্গুয়েজ কাকে বলে আমি এখানে ইংরেজিটা লিখেছি, তোমরা এখানে ইংরেজিটাই বারবার পড়বে, ঠিক আছে? তো কি বলা হচ্ছে দেখো, ল্যাঙ্গুয়েজ ইজ এ মিডিয়াম থ্রু হুইচ ওয়ান ক্যান এক্সপ্রেস আইডিয়াস, থটস অ্যান্ড ফিলিংস। তো ভাষা হলো এমনই একটি মাধ্যম যার মাধ্যমে কি আমরা আমাদের মনের ভাব প্রকাশ করি, আমার বিচার বুদ্ধি বিশ্লেষণ করতে পারি, আর তার সাথে কি আমার চিন্তা, আমার অনুভূতি, আমার আইডিয়া এইগুলো আমি শেয়ার করতে পারি। আর তার সাথে কি তোমার যে আইডিয়া, তুমি যে আইডিয়াটা শেয়ার করছো ভাষার মাধ্যমে, সেটা আমি গ্রহণও করতে পারি। মানে পাতি বাংলায় যাকে বলে মনের ভাব প্রকাশের জন্য আমরা যেটা ব্যবহার করি সেটাকে ভাষা বলে। তো এই যে এখন আমি তোমাদের সাথে যে ক্লাসটা করছি বা এই যে ক্লাসের যে বিষয়বস্তুটা বুঝাচ্ছি, তো সেটা কিসের মাধ্যমে বুঝাচ্ছি? ভাষার মাধ্যমে বুঝাচ্ছি। তো এইগুলো বেসিক জিনিস, এইগুলো সবাই জানো, কিন্তু যেহেতু এটা ইংলিশ পেডাগজি, তো সেই ক্ষেত্রে এই লাইনটা তোমরা বারবার একটু পড়বে, ঠিক আছে? ল্যাঙ্গুয়েজ ইজ এ মিডিয়াম, ল্যাঙ্গুয়েজ ইজ এ মিডিয়াম থ্রু হুইচ ক্যান এক্সপ্রেস আইডিয়াস, থট অ্যান্ড ফিলিংস। ব্যাস হয়ে গেল এখানে ল্যাঙ্গুয়েজ। এবার আসছি আমরা ফর্মস অফ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ভাষার বিভিন্ন প্রকার, ঠিক আছে? তো দেখো ভাষার মেইনলি 3টা প্রকার রয়েছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ। প্রথমে রয়েছে কি ওরাল ল্যাঙ্গুয়েজ, তারপর রয়েছে দেখো রিটেন ল্যাঙ্গুয়েজ, তারপর দেখো রয়েছে সাইন ল্যাঙ্গুয়েজ। তো প্রথমে আমি তোমাদেরকে বলি যে ওরাল ল্যাঙ্গুয়েজ কাকে বলে। তো একটু দ্বারা আমি জুম করে বিষয়গুলো তোমাদেরকে দেখিয়ে দিই, তাহলে তোমাদেরও ভালো লাগবে পড়তে আর আমারও বোঝাতে ভালো লাগবে। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা ওরাল ল্যাঙ্গুয়েজ। ওরাল ল্যাঙ্গুয়েজ মানে কি? মৌখিক ভাষা। তো মৌখিক ভাষা আমরা কোথায় ব্যবহার করি? কোনো টপিক নিয়ে যখন আমরা ডিসকাস করছি, ধরো নাও আজকে আমরা ইংলিশ পেডাগজিতে কে কত নম্বর পেতে পারে বা কার কত রকম প্রিপারেশন আছে, এইটা নিয়ে একটা আলোচনা সভা তৈরি করেছি। আমি আছি, তুমি আছো, তোমার আরও 4টা বন্ধু আছে, আমরা 4জন মিলে যে গল্প করছি, তো সেখানে কি হচ্ছে? একটা আলোচনা হচ্ছে। তো এটা হলো মৌখিক ভাষা বা ওরাল ল্যাঙ্গুয়েজ। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ওরাল ল্যাঙ্গুয়েজ, এরা দুজন কথোপকথন করছে, এটা হচ্ছে ওরাল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? তো এবার আসছি আমরা কি রিটেন ল্যাঙ্গুয়েজ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভিভিআই এখানে লিখে দাও যে রিটেন ল্যাঙ্গুয়েজ খুবই গুরুত্বপূর্ণ। রিটেন ল্যাঙ্গুয়েজ কি? রিটেন ল্যাঙ্গুয়েজ হচ্ছে লিখিত ভাষা। এই যে আজকের যে ক্লাসটা আছে, এই ক্লাসটা হওয়ার পরে এই ক্লাসের যে পিডিএফটা তুমি কি করবে? প্রিন্ট করিয়ে নিয়ে পড়বে। তো তখন সেটা কিন্তু লিখিত ল্যাঙ্গুয়েজ, এটা তুমি বারবার পড়তে পারবে, আর এটা কিন্তু আমি পরিবর্তন করতে পারবো না, ঠিক আছে? তো লিখিত ল্যাঙ্গুয়েজ কিন্তু আমি পরিবর্তন করতে পারবো না, অর্থাৎ এই পিডিএফে আমি যেটা একবার লিখে দিয়েছি এবং তোমরা একবার যেটা প্রিন্ট করে নিয়েছো সেটাই কিন্তু তোমাদেরকে পড়তে হবে। বুঝতে পারলে তো? আরেকটু পরে আমি বুঝাচ্ছি এই ওরাল ল্যাঙ্গুয়েজ আর রিটেন ল্যাঙ্গুয়েজের মধ্যে যেটা মূল পার্থক্য, সেটা একটু পরে তোমাদেরকে বোঝাচ্ছি, একটু ওয়েট করো। এবার আসছি আমরা সাইন ল্যাঙ্গুয়েজ নিয়ে। তো সাইন ল্যাঙ্গুয়েজকে আমি তোমাদেরকে বলে দিই। ধরে নাও তুমি হচ্ছে কলেজ যাবে, তো কলেজ যাওয়ার জন্য তুমি আমি একটু একে বুঝাই, একে বোঝালে বেশি ভালো লাগে। তো ধৈর্য ধরে ক্লাস করো, কোনো ব্যাপার নেই, এখন তো সময় অনেক আছে। তো এটা হচ্ছে রাস্তা, এটা হচ্ছে একটা বাস স্ট্যান্ড, ঠিক আছে? বাস স্ট্যান্ড আমি আমার মতো করে আঁকলাম। তো এখানে বাস আসছে, আমি আমার মতো একটা ছোট বাস এঁকে দিলাম, ঠিক আছে? এটা ধরে নাও বাস, ঠিক আছে? বাস আসছে, তো তুমি এখানে দাঁড়িয়ে আছো বাস স্ট্যান্ডের সামনে। তো বাসটাকে দাঁড় করানোর জন্য এই যে তুমি হাত দিয়ে দেখাও বা হাত নাড়াও, তো এটা কি করে? এটা একটা সাইন বা সাইন ল্যাঙ্গুয়েজ, তাই না? মানে ইশারার মাধ্যমে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ ইশারার মাধ্যমে যখন আমরা কিছু বুঝাই বা আমাদের মনের ভাব বুঝাই, তখন সেটাকে কি বলে? সাইন ল্যাঙ্গুয়েজ বলে। যেমন তুমি হচ্ছে যাচ্ছ, তো তোমার বন্ধু অনেক দূরে দাঁড়িয়েছে, ধরো নাও এটা তুমি, তোমার নাম হচ্ছে সুমি, ঠিক আছে? আর এর তোমার বন্ধু, এর নাম হচ্ছে সুজিত। তো তুমি তোমার বন্ধুকে মানে তুমি যে বিদায় নিচ্ছ, এটা কি কোনো কথা না বলে টাটা বাই বাই মানে সাইন দেখিয়েও তুমি ওকে বলতে পারো যে আমি যাচ্ছি। তো বুঝতে পারলে তো? সাইন ল্যাঙ্গুয়েজ হচ্ছে কি ইশারার মাধ্যমে মনের ভাব প্রকাশ করাকে সাইন ল্যাঙ্গুয়েজ বলে। তো এবার আমি আরেকটা বিষয় তোমাদেরকে দেখিয়ে দিই, মূল যেটা পার্থক্য ওরাল ল্যাঙ্গুয়েজ এবং রিটেন ল্যাঙ্গুয়েজের মধ্যে। তো দেখো এখানে লেখা আছে রিটেন ল্যাঙ্গুয়েজ ইজ মোর স্টেবল অ্যান্ড ক্রেডিবল। ক্রেডিবল বলতে কি? ক্রেডিবল বলতে এটা বেশি মানে বেশি আর কি মানে বেশিক্ষণ স্টেবল থাকে, মানে এটা কেউ চেঞ্জ করতে পারবে না, ঠিক আছে? অনেক ভাষার মানে এখন আসছে না মাথার মধ্যে।
তো মনে রাখবে স্টেবল অ্যান্ড ক্রেডিবল দেন দ্য ওরাল ল্যাঙ্গুয়েজ। তো এখানে দেখো, এখানে মেইনলি স্থায়িত্ব বোঝাচ্ছে, স্থায়িত্ব। তো এখানে ধরে নাও তোমরা দুজন আছো, ঠিক আছে, সুজিত, এটা সুমি। তো সুজিত সুমিকে এখন আই লাভ ইউ বললো, কিছুদিন পরে ব্রেকআপ হলো, বললো আই হেট ইউ, তাই তো। তো সেখানে কি দেখো, সেখানে হচ্ছে কি ওরাল ল্যাঙ্গুয়েজের কিন্তু কোনো রকম দাম থাকছে না। আজকে আমি একটা কথা বলতেই পারি, তো সেই কথাটা আমি কালকে চেঞ্জও করতে পারি, কিন্তু যদি আমি লিখিতভাবে দিই সেটা কিন্তু আমি আর চেঞ্জ করতে পারবো না, তাই না। তো সেই জন্য দেখবা দলিল, তারপরে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট লেটার, এইগুলো কিন্তু সব লিখিতভাবে আসে, তাই না। তো লিখিত ভাষা কিন্তু পরিবর্তন করা যায় না, কিন্তু ওরাল ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করা যায়। বিশেষ করে তোমরা পলিটিক্যাল লিডারদের যদি কথা শোনো, তো পলিটিক্যাল লিডাররা কিন্তু কোনোদিনও বলে না যে আমি লিখে দিচ্ছি, আমাদের সরকার ক্ষমতায় এলে এই সমস্ত কাজ আমি করে দেখাবো। তারা বলে যে আমরা করব, বলে, এবং পরবর্তীকালে তারা যখন ক্ষমতায় আসে তখন বলে যে চেঞ্জ করে দেয় নিজের কথা। তো বুঝতে পারছো তো, ওরাল ল্যাঙ্গুয়েজের থেকে কিন্তু রিটেন ল্যাঙ্গুয়েজ বেশি স্ট্যাবল অ্যান্ড ক্রেডিবল, বা স্থায়িত্ব বেশি, ঠিক আছে। চেঞ্জ করা যায় না, রিটেন ল্যাঙ্গুয়েজকে চেঞ্জ করা যায় না। তো এখানে আরও জিনিস দেওয়া হয়েছে, ফিউ মোর ফর্মস অফ ল্যাঙ্গুয়েজ, আরও কিছু ফর্মস রয়েছে। তো যেমন দেখো এখানে ফোনোলজি, ফোনোলজি হচ্ছে স্পিচ ফর্ম। তো ফোনোলজি কথাটা থেকে তোমাদের মনে পড়ছে ফোনের কথা। তো দেখো ফোনের মধ্যে আমরা কি করি, ফোনে আমরা কথা বলি। তো ফোনোলজি হলো কি, মানে সাউন্ড রিলেটেড বা উচ্চারণের উপরে যেটা তো মানে ভাষার উচ্চারণগত বিষয় হলো ফোনোলজি, ঠিক আছে। মানে উচ্চারণ, এই যে আমি উচ্চারণ করে যে কথাগুলো বলছি এটা কিন্তু ফোনোলজির বিষয়, ঠিক আছে। আশা করছি বুঝতে পারলে। এবার আসছি আমরা মরফোলজি। মরফোলজি কি, মরফোলজি হচ্ছে মিনিং ফ্রম বলতে কি, দেখো আমি এখানে বললাম যে এটা একটা পিডিএফ, ঠিক আছে। এই যে পিডিএফটা তোমাদেরকে দেবো, এটা একটা পিডিএফ। তো পিডিএফ নামটা শোনার পরে তোমাদের মধ্যে যে ছবিটা ভেসে আসছে, পিডিএফ মানে কি, মানে তোমরা বুঝতে পারছো যে এটাকেই পিডিএফ বলে, যেটা তোমাদেরকে প্রিন্ট করে নিয়ে পড়তে হবে। তো এটা কি পিডিএফ বলে, একটা অর্থ আছে, তাই না। এখন যদি আমি বলি গাছ, গাছ বললে তোমরা বুঝতে পারবে যে কাকে গাছ বলা হয়। এখন যদি আমি বলি জল, তো কাকে জল বলা হয়, তুমি বুঝতে পারছো, মানে একটা শব্দের অর্থ যখন তুমি বুঝতে পারছো তখন সেটা কিন্তু মরফোলজির মধ্যে পড়ছে। আর লাস্টে আছে কি সিনট্যাক্স। সিনট্যাক্স বলতে কি, সিনট্যাক্স হলো ওয়ার্ড অর্ডার। ওয়ার্ড অর্ডার বলতে তোমরা জানো যে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট পরপর সাজিয়ে কিন্তু একটা ওয়ার্ড তৈরি হয়। যেমন আমি বাংলা ভাষার ক্ষেত্রে যদি একটা এক্সাম্পল দিই, যে রাম স্কুলে যায়, তো খুব সুন্দরভাবে স্ট্রাকচার তৈরি করা আছে, এটা বাংলা ভাষার ক্ষেত্রে বলছি। যদি বলি যে যাই স্কুলে রাম, মিলবে কি, কোনো অর্থ কি বোঝানো হবে, হবে না। হ্যাঁ, তো এই যে মানে সাবজেক্ট বা সাবজেক্টের যে গঠন বা স্ট্রাকচার, এই বিষয়গুলো নিয়ে যেখানে আলোচনা হয় সেটাকে কিন্তু সিনটেক্স বলে, ঠিক আছে। তো আশা করছি এইটুকুটা তোমরা বুঝতে পেরেছো। তো একটা এমসিকিউ আছে, এমসিকিউটা তোমরা দেখো। ড্যাশ ইজ দ্য স্মলেস্ট মিনিংফুল ইউনিট অফ সাউন্ড ইন এ ল্যাঙ্গুয়েজ। তো সব থেকে স্মলেস্ট মিনিংফুল ইউনিট কিসের বলছে, এটা সাউন্ডের বলছে। তো সাউন্ডের ক্ষেত্রে কী ছিল এখানে তোমরা একটু দেখে নাও, এখানে দাওয়াই আছে। তো দেখো স্পিচ ফর্ম মানে কি, সাউন্ড। তো এটা কিন্তু ফোনোলজির মধ্যে পড়ছে, ঠিক আছে। তো এখানে অপশান দেখলে তোমরা এবার অ্যান্সার করতে পারবে। তো দেখো প্রথম অপশানে কী রয়েছে, সিনট্যাক্স, সিনট্যাক্স হবে না। সিমেন্টিক্স এটা হবে না, মরফি হবে না, তাহলে কী হবে, ফোনেম। ফোনেম থেকে তো ফোনোলজি, তাই না, তো ফোনেম হবে। আশা করছি বুঝতে পারছো। তো এবার আমরা পড়বো ক্যারেক্টারিস্টিক অফ এ ল্যাঙ্গুয়েজ, বা ভাষার বিভিন্ন বৈশিষ্ট্য। তো খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে এমসিকিউ আসে, সিটেটে এসেছে, তো টেটেও আসবে, এটা কনফার্ম থাকো। তো কি বলছে দেখো, ইট ইজ সিম্বলিক অ্যান্ড ডাইনামিক। তো ভাষা হলো সিম্বলিক, এই যে যেমন এই যে সিম্বলগুলো দেখতে পাচ্ছ, LANGUAG, এগুলো কি, এইগুলো এক একটা সিম্বল। আর ডাইনামিক বলতে কি, ডাইনামিক বলতে পরিবর্তনশীল। তো ভাষা কিন্তু সর্বদা পরিবর্তনশীল। যদি বিশ্বাস না হয় তো তোমরা দেখো, আজ থেকে বেশি না, 12-13 বছর, তাই একটু বেশি হবে, 15-16 বছর আগে যখন সবাই সিনেমা দেখতে যেত, তখন তারা কি বলতো, যে আমরা সিনেমা দেখতে যাচ্ছি, সিনেমা, তাই না। সবাই বলতো সিনেমা দেখতে যাচ্ছি, সিনেমা হলে সিনেমা দেখতে যাচ্ছি। কিন্তু এখন সবাই কি বলে, যে আমরা মুভি দেখতে যাচ্ছি, মুভি। তো সিনেমা চেঞ্জ হয়ে গিয়ে কী হলো, মুভি চলে আসলো, তাই না। তারপর দেখো আগে আমরা সবাই বলতাম যে ফটো তুলবো, ফটো, তারপরে কী চলে আসলো, ইমেজ আসলো, তাই না। তো এই যে ভাষা কিন্তু পরিবর্তন হয়, ভাষা কিন্তু সর্বদা একরকম থাকে না, সময়ের সাথে সাথে ভাষা কিন্তু পরিবর্তন হয়। তো এটাই হলো ভাষার একটা গুরুত্বপূর্ণ চরিত্র। এরপর কি বলা হচ্ছে দেখো, মিনস অফ এ কমিউনিকেশন। তো এটা হচ্ছে মানে কমিউনিকেশন বা কথোপকথনের মাধ্যম, বা অর্থ বোঝায়, মানে তুমি যখন কারোর সাথে কথা বলছো, বা কেউ তোমার সাথে কথা বলছে, তো তুমি তোমার মনের ভাব বলছো, ওর মনের ভাব বলছে, দুজন দুজনের বিষয়গুলো বুঝতে পারছো। তো এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় কমিউনিকেশনের জন্য। মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, অর্থাৎ নির্দেশনা দান করার একটা বিষয়। তো মাধ্যম, নির্দেশনা দান করার একটা মাধ্যম।
তো এখন আমি তোমাকে বলি, আমি ধরে নাও তুমি আমার বাড়িতে এসছো, আমি তোমাকে বলছি যে কি খাবে, জল খাবে না এটা খাবে, তো তুমি বললে যে জল খাবে, তারপর আমি আমার ভাইকে বললাম যে জল নিয়ে আসো, তো আমি আমার ভাইকে কি করলাম, নির্দেশনা দিলাম, তো ভাষার মাধ্যমেই তো নির্দেশনা দিলাম যে জলটা নিয়ে আয়, তাই না? এটা নির্দেশনা দানেরও একটা মাধ্যম। তার সাথে দেখো কি বলা হচ্ছে, দেখো ল্যাঙ্গুয়েজ ইজ আরবিটারি। আরবিটারি বলতে কি এটা মানে এখানে দেখো আমি আমার মতো করে বুঝিয়ে দিই, এখানে আরবিটারির বাংলা অর্থ তোমরা বললে বুঝতে পারবে না, আমি জাস্ট বলে দিচ্ছি এখানে। তো দেখো এই যে ভাষা, এই যে পিডিএফ, এই যে এটা একটা পিডিএফ, তো এটার নাম কি আমরাই দিয়েছি পিডিএফ, তাই না? নাম কিন্তু আমরাই দিয়েছি, যেমন এটা একটা গাছ, তো গাছের নামটা আমরাই দিয়েছি, এবং গাছ বলার সাথে সাথে এদেরকে যে বোঝাই সেটা কিন্তু আমরাই তৈরি করেছি। তো এই যে ভাষার একটা অর্থ বা একটা অর্থ বোঝা, তো সেটাই কিন্তু আরবিটারির বৈশিষ্ট্য, ল্যাঙ্গুয়েজের আরবিটারি, তো এটা মনে রাখবে একটু। আর এইগুলো একটু মুখস্থ করবে, কারণ এর ইংলিশ পেডাগজি কিনা এগুলোর প্রত্যেকটার বাংলা মানে কিন্তু আমরা বলতে পারি না, মানে আমারও মাথায় আসে না অনেক সময়। তো তোমরা জাস্ট যে মানে বিষয়গুলো বুঝে নিজের মতো করে এটা এইগুলো একটু পড়ে নেবে। যেমন তোমাকে যদি বলা হয় যে ল্যাঙ্গুয়েজের ক্যারেক্টার বলো, তো তখন তুমি বলবা যে ইট ইজ দ্য সিম্বলিক অ্যান্ড ডাইনামিক, ইট মিনস অফ এ কমিউনিকেশন, মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, ল্যাঙ্গুয়েজ ইজ আরবিটারি। তো এইভাবে, হ্যাঁ এইভাবে তুমি বলবে, তাহলে বেশ ভালো লাগবে। তো এবার কি বলা হচ্ছে দেখো, ইট ইজ এ কেরিয়ার অফ সিভিলাইজেশন। তো ক্যারিয়ার অফ সিভিলাইজেশন বলতে কি, তো সিভিলাইজেশন অ্যান্ড কালচার, তো এটার মানে কি দেখো আমাদের যে প্রাচীন ঐতিহ্য, যেমন এখানে তুমি বলতে পারো যে রামায়ণ বা মহাভারতের যুগের কিছু বৈশিষ্ট্য, বা সিন্ধু সভ্যতা বা অন্য কিছু যেই সমস্ত বিষয়গুলো আছে, এইগুলোকে কারা কে নিয়ে আসছে, কে বহন করছে, ল্যাঙ্গুয়েজে বহন করছে, তাই না? ভাষায় বহন করছে। তো এই যে আজ থেকে 100 বছর আগে ব্রিটিশরা কী কী কাজ করেছিল সেইগুলো তারা লিখে রেখেছিল তাদের ডায়েরির মধ্যে। তো সেই ডায়েরিগুলো পড়ে আমরা তাদের ইতিহাস জানতে পারছি, বা তৎকালীন সভ্যতা বা সংস্কৃতি সম্পর্কে জানতে পারছি, তাই না? এগুলো তো ভাষার মাধ্যমেই সম্ভব হচ্ছে। তো সেই জন্যই বলা হচ্ছে ইট ইজ এ ক্যারিয়ার অফ সিভিলাইজেশন অ্যান্ড কালচার, ঠিক আছে? সংস্কৃতি এবং সভ্যতাকে বহন করে। তারপর কী বলা হচ্ছে দেখো, ইট ইজ এ স্ট্রাকচার অ্যান্ড রুল গভর্নড। তো এখানে কী বলা হচ্ছে দেখো, স্ট্রাকচার বলতে কি, ভাষা কিন্তু স্ট্রাকচার দিয়ে তৈরি হয়। যেমন আমি এখানে একটু আগে বললাম যে ইংরেজি ভাষার ক্ষেত্রে কী হয়, এসভিও, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তো এখানে একটা বিষয় মনে রাখবে যে আমি বাংলা ভাষার ক্ষেত্রে এখানে একটা যদি এক্সাম্পল দিই, যে আমাকে জল দাও, কত সুন্দরভাবে একটা অর্থ বোঝাচ্ছে, তাই না? আমাকে জল দাও, একদম স্ট্রাকচারভাবে তৈরি। এখন যদি বলি দাও জল আমাকে, বা দাও জল আমাকে, বা জল আমাকে দাও, তো কেমনই একটা লাগছে বিষয়, তাই না? তো মনে রাখবে সবসময় কি স্ট্রাকচারভাবে এটা তৈরি হয়, এলোমেলোভাবে তৈরি হয় না, ঠিক আছে? মানে রুল, নিয়ম নীতি মেনে, যেমন গ্রামারের বিভিন্ন রুল আছে, এইগুলো মেনে এটা তৈরি হয়। তো এবার আমরা মেন বিষয়টা পড়বো, আগেরগুলো যেগুলো পড়েছিলাম ওইগুলো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো এবার আমরা মেনলি পড়বো লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন, আর এখান থেকে কিন্তু 1 থেকে 2 নম্বর তোমার কনফার্ম আসছে। তো এই বিষয়টা এবার তোমরা একটু ভালো মতো করে বোঝার চেষ্টা করবে আশা করছি। তো এটা আমি তোমাদেরকে বাংলাতে আরও ভালোভাবে বুঝিয়েছি। শিখন এবং অর্জন বলে যে চ্যাপ্টারটা আছে, বা শিখন এবং আয়ত্তীকরণের যে চ্যাপ্টারটা, অর্থাৎ বাংলা পেডাগজির যে প্রথম চ্যাপ্টার আছে, সেখানেই কিন্তু আমি এটা তোমাদেরকে বুঝিয়েছি। তো ওটা আশা করছি তোমরা দেখেছো, আর আজকে যদি এটা দেখো তো দুটার মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি করে নেবে, তাহলে আর কোনো প্রবলেম হবে না। তো কি বলছে দেখো, প্রথমে আসছি কি আমরা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন নিয়ে। তো কি বলছে দেখো, হোয়েন ল্যাঙ্গুয়েজ ইজ লার্নড ন্যাচুরালি, এটা এই কিওয়ার্ডটা মনে রাখবেন, ন্যাচুরালি, অ্যান্ড উইদাউট এনি সিস্টেমেটিক প্র্যাকটিস, ইটস কল্ড অ্যাকুইজিশন। তো একদম পাতি বাংলা ভাষায় যদি বলা যায়, তো ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন বা ভাষা অর্জন হলো এমন একটা বিষয় যেটা হচ্ছে কি ন্যাচুরালি আমরা করতে পারি, এবং এখানে কিন্তু কোনো রকম প্র্যাকটিস লাগে না। এই যে বাংলা ভাষায় যে আমরা কথা বলা শিখেছি, তুমি যে ছোটোবেলায় বাংলা ভাষায় কথা বলা শিখেছো, তো এটা কি তুমি কোনো দিনও ট্রেনিং নিয়েছো, বা কোনো স্পোকেন বেঙ্গলি বলে কোনো কোর্স জয়েন করার পরে বাংলা ভাষায় কথা বলতে পেরেছো? আজ্ঞে না। তুমি তোমার বাড়ির পরিবেশ বা পরিবার বলো, বা আশেপাশের পরিবেশ, আত্মীয় স্বজন, এদের সাথে কথা বলে বলে বিভিন্ন ছোট ছোট সিনেমা দেখে, রেডিও শুনে, এইভাবে কিন্তু তুমি বাংলা ভাষা শিখে গেছো। অর্থাৎ বাংলা ভাষা শেখার জন্য তোমাকে কোনো রকম প্র্যাকটিস করতে হয়নি, কোনো রকম কোর্স জয়েন করতে হয়নি, ন্যাচুরালি তুমি কিন্তু বাংলা ভাষা শিখে গেছো। তো যখনই ন্যাচুরালি আমরা কোনো ভাষা শিখে যাই, তখন সেটাকে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন বলে। বুঝতে পারলে তো? তো বিশেষ করে ফার্স্ট ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কিন্তু অ্যাকুইজিশন বেশি এফেক্টেবল হয়, এটা মনে রাখবে। দ্বিতীয় পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ, এখানে তোমরা দেখতে পাচ্ছ, ইট রেফার্স টু দ্য প্রসেস অফ লার্নিং এ নেটিভ অর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। এখানে একটু স্টার মেরে নিবে তোমরা যারা পিডিএফটা প্রিন্ট করিয়েছো।
বিকজ অফ দ্য ইনেট ক্যাপাসিটি অফ হিউম্যান ব্রেন এলএডি। তো কী বলছে দেখো, ইট রেফার্স টু দ্য প্রসেস অফ লার্নিং এ নেটিভ অর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বিকজ অফ দ্য ইনেট ক্যাপাসিটি অফ হিউম্যান ব্রেন। তো দেখো আমরা দ্বিতীয় ভাষাকেও অর্থাৎ ইংরেজি ভাষাকেও কিন্তু আমরা অ্যাকুইজেশন করতে পারি বা ন্যাচুরাল ওয়েতে শিখতে পারি। কোনো রকম স্পোকেন ইংলিশ কোর্স জয়েন না করেও কিন্তু আমরা ইংরেজি ভাষা অটোমেটিক্যালি শিখতে পারি। তো এটার জন্য কি রয়েছে আমাদের ব্রেনের মধ্যে কিন্তু একটা ডিভাইস রয়েছে যার নাম কি এলএডি বা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, অর্থাৎ বিশ্বের যে কোনো ভাষা কিন্তু আমরা অর্জন করতে পারি বা অ্যাকুইজিশন করতে পারি। তো এলএডির ধারণার যিনি প্রবক্তা তার নাম হচ্ছে নোয়াম চমস্কি। নোয়াম চমস্কির বিষয় নিয়ে কিন্তু আমি বাংলা পেডাগজির যে ফার্স্ট চ্যাপ্টার লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন বা শিখন এবং আয়ত্তীকরণ সেখানে বলেছি, তোমরা একটু পারলে ওটা একটু দেখে নিও। তো এখানেও বলবো এর সেকেন্ড ক্লাসে বলে দেবো নোয়াম চমস্কি নিয়ে। তো আমরা কিন্তু সেকেন্ড ভাষাকেও কিন্তু অর্জন করতে পারি। তো সেই ক্ষেত্রে কি করতে হবে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে সেই রকম একটা পরিবেশ লাগবে। তো ধরে নাও তোমার জন্ম হলো, তুমি জন্ম হওয়া 3 বছর পর তোমাকে আমেরিকায় পাঠিয়ে দেওয়া হলো। তো সেখানে আমেরিকাতে গিয়ে তুমি দেখছো যে সবাই ইংরেজিতে কথা বলছে, ওদের ওটা ভাষা। তো ওদের সাথে শুনে ওদের সাথে বলে তুমি কিন্তু নিজেও ইংরেজি ভাষা শিখে যাবে এবং ওদের মতো একদম সুন্দরভাবে বলতে পারবে। বুঝতে পারলে? তো তাহলে কিন্তু সেকেন্ড ল্যাঙ্গুয়েজকেও কিন্তু আমরা অ্যাকুইজিশন করতে পারি। তো এই ক্ষেত্রে যেটা মেন বিষয় আমি এখানে লিখিনি, তোমরা যারা এই পিডিএফটা প্রিন্ট করিছো তারা লিখে নিও, আর যারা এই ভিডিওটা দেখছো তারাও কিন্তু খাতার মধ্যে লিখে নিও বিষয়টা। এই যে লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশনের এই দুটোর মধ্যে আসল পার্থক্য হচ্ছে কি ইভিএস বা পরিবেশ বা এনভায়রনমেন্ট। যদি একটা ভালো পরিবেশ পাওয়া যায় তাহলে আমরা যে কোনো ভাষাকে অর্জন করতে পারবো। ঠিক আছে, থার্ড পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ, তোমরা দেখতে পাচ্ছ, ইট অলসো মিনস অফ এ আনকনসিয়াস প্রসেস দ্যাট অকোয়ার্স হোয়েন ল্যাঙ্গুয়েজ ইজ ইউজড ইন রিয়েল কনভারসেশন। তো মনে রাখবে যে এটা একটা আনকনসিয়াস প্রসেস, আর তার সাথে আরেকটা যুক্ত করে দেবা সাবকনসিয়াস। ঠিক আছে, আমি এখানে লিখিনি এসইউবি সাবকনসিয়াস, মানে অচেতন এবং অবচেতন প্রক্রিয়া। ঠিক আছে, তাহলে মনে রাখবে যে অ্যাকুইজিশন কিন্তু আমরা অচেতনভাবে শিখি, আমরা অ্যাক্টিভ না থেকেও কিন্তু শিখি। ঠিক আছে, তো এবার যদি আমি ল্যাঙ্গুয়েজ লার্নিংটা তোমাদেরকে বোঝাই তাহলে তোমরা আসল পার্থক্য বুঝতে পারবে লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশনের মধ্যে। তো কি বলছে দেখো, when a language is learned in a systematic way it is known as learning। তো সিস্টেমেটিক ওয়ে বলতে কি দেখো, এই যে আমরা বলি না যে স্পোকেন ইংলিশের কোর্স জয়েন করব, তো এই স্পোকেন ইংলিশের কোর্সে কী শেখায়, একদম গ্রামার শেখাবে। গ্রামার শেখানোর পর গ্রামারের যে স্ট্রাকচার এই সব কিছু শেখানোর পরে একটা ভালো মানে একটা ক্লাসরুম থাকবে, সেই ক্লাসরুমে গিয়ে আমাদেরকে ইংরেজিটা শিখতে হবে, তাই না? তো যখন আমরা ল্যাঙ্গুয়েজ লার্নিং করি বা যখন শিখি তখন আমাদেরকে কী করতে হবে, সিস্টেমেটিক ওয়েতে করতে হবে। তো এখানে প্রচুর আমাদেরকে প্র্যাকটিস করতে হবে, বিভিন্ন নিয়ম সম্পর্কে জানতে হবে, তারপরে কিন্তু আমরা ভাষাটা শিখতে পারবো। ঠিক আছে, আর যদি অ্যাকুইজিশনের কথা বলি, এখানে আমি তোমাদেরকে লিখেছিলাম, অ্যাকুইজিশনের ক্ষেত্রে কিন্তু আমাদেরকে কোনো স্কুলে বা কোনো কলেজে বা কোনো স্পোকেন ইংলিশ কোর্সে জয়েন করতে হবে না, আমরা অটোমেটিক্যালি শিখে যাব ন্যাচুরাল ওয়েতে, মানে আমাদের পরিবার বা পরিবেশের থেকে কিন্তু আমরা ওটা শিখে যাব। ঠিক আছে, কিন্তু লার্নিংয়ের ক্ষেত্রে আমাদেরকে কোনো কোর্স জয়েন করতে হবে বা কোথাও যেতে হবে, কোনো শ্রেণীকক্ষে গিয়ে শিখতে হবে। এবার কি বলছে দেখো, লার্নিং এ ল্যাঙ্গুয়েজ ইজ অল ইনক্লুসিভ প্রসেস বলতে কি, সেখানে তোমাকে মানে সব কিছু শিখতে হবে। যেমন দেখো গ্রামার শিখতে হবে, আমি এখানে জি লিখলাম। গ্রামার শেখার পরে ইংরেজিতে কথা বলা শিখতে হবে, ইংরেজিতে লেখা শিখতে হবে, ইংরেজি ভাষা প্রয়োগ করা শিখতে হবে, তাই না? অনেক কিছু শিখতে হবে। ঠিক আছে, ওই জন্য এটাকে ইনক্লুসিভ বা অন্তর্ভুক্তি প্রক্রিয়া বলা হয়। তো লার্নিং ইজ এ কনসিয়াস প্রসেস অ্যান্ড ইট ইজ মোর এফেক্টিভ হোয়েন ইট ইজ ডান ইন এ মিনিংফুল সিচুয়েশন অ্যান্ড ফ্যামিলিয়ার এনভায়রনমেন্ট। তো দেখো এই যে এখানে যে কথাটা বলা হয়েছে যে লার্নিং ইজ এ কনসিয়াস মানে কি, তোমাকে একদম চেতন থাকতে হবে, সক্রিয় থাকতে হবে। যখন ইংরেজি তোমাকে শেখানো হচ্ছে তখন কিন্তু তোমাকে অ্যাক্টিভলি শিক্ষকের কথাটা শুনতে হবে, তারপরে তোমাকে নিজেকে রেগুলার প্র্যাকটিস করতে হবে, তাই না? তাই জন্য এটাকে কনসিয়াস প্রসেস বলে। কিন্তু যদি আমরা অ্যাকুইজিশনে যাই, অ্যাকুইজিশন কিন্তু আনকনসিয়াস বা সাবকনসিয়াস দুই রকমই কাজ করে। তো এই রকম প্রসেস, আশা করছি এটা তোমরা মাথায় রাখবে। তো আরেকটা জিনিস এখানে লেখা আছে খুবই গুরুত্বপূর্ণ, ইট ইজ মোর এফেক্টিভ হোয়েন ইট ইজ ডান ইন এ মিনিংফুল সিচুয়েশন অর ফ্যামিলিয়ার এনভায়রনমেন্ট। তো ল্যাঙ্গুয়েজ লার্নিং কিন্তু খুবই এফেক্টিভ হয় বা খুবই ভালো হয় যখন সেটাকে কি করা হয়, মিনিংফুল সিচুয়েশন বা ফ্যামিলিয়ার এনভায়রনমেন্টে তৈরি হয়। তো যখন কোনো একটা বাচ্চা বাড়িতে বড় হচ্ছে
তো ছোট থেকেই তার সাথে যদি ইংরেজিতে কথা বলা যায় বা তাকে ইংরেজি শেখানো যায় তাহলে কিন্তু সে সহজেই ইংরেজি ভাষাটা আয়ত্ত করে ফেলবে বা সহজেই শিখে যাবে, ঠিক আছে। তো একটা ভালো পরিবেশ লাগে যে কোনো ভাষা শেখার ক্ষেত্রে বা অর্জন করার ক্ষেত্রে একটা ভালো পরিবেশ লাগে, তাহলে কিন্তু সেটা বেশি এফেক্টিভ হয়। তো যদি এখানে বাচ্চাদেরকে আমরা ইংরেজি শেখাই, তো ইংরেজি শেখাতে গেলে তাদেরকে কিন্তু আমাদেরকে তাদের সাথে কিন্তু ইংরেজিতেই কথা বলতে হবে, বাংলার সাথে ট্রান্সলেট করে কিন্তু বললে হবে না, তাহলে কিন্তু বেশি এফেক্টিভ হবে, ঠিক আছে। তো তোমরা দেখতে পাচ্ছ যে বর্তমানে যে নায়িকা আছে শুভশ্রী আর রাজ চক্রবর্তী, তাদের যে ছেলে, তো কী যেন নাম ছিল, ইউভান না কী নাম, তো ওর সাথে ওর বাবা মা সবসময় ইংরেজিতেই কথা বলে, বাংলাতে বলে না। তো ওকে হয়তো ইংরেজি শেখানোর জন্য এটা করছে। তো আশা করছি বিষয়টা বুঝতে পেরেছো। আর একটু প্রবলেম হয় কারণ জানোই যে ইংরেজি উচ্চারণে আমার একটু প্রবলেম আছে, বাট এই যে টপিকটা তোমাদের সামনে তুলে ধরলাম আশা করছি তোমাদের অসুবিধা হবে না। এইগুলো অনেক ক্ষেত্রে কী হয়, নিজেদেরকে কিছু কিছু অর্থ তৈরি করতে হয়, কারণ এই যে ইংরেজি পেডাগজি এর ক্ষেত্রে কিন্তু সব কিছুর একদম সঠিক মানে পাওয়া যায় না, বুঝতে পারলে তো। তো এইগুলো একটু তোমরা একটু মুখস্থ করে নিও, যে সমস্ত পয়েন্টগুলো এখানে দিয়েছি, পয়েন্টগুলো খুবই গুরুত্বপূর্ণ। আর আগামীকালই আমি পার্ট 2 নিয়ে আসবো, মানে পার্ট 2 বলতে কি পার্ট 1-এর যে বি পার্ট সেটা নিয়ে আসবো, 1B। তো থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য। আর টেনশন নিও না, 10 তারিখের মধ্যে অর্থাৎ নভেম্বরের 10 তারিখের মধ্যে তোমাদের কোর্স কমপ্লিট করিয়ে দেওয়া হবে। তারপরে বাকি এক মাস আমরা MCQ প্র্যাকটিস করব। সো থ্যাংক ইউ।